মেষ রাশি, মনে রাখবেন আপনি জন্মগত যোদ্ধা। এপ্রিল 2026-এর শুরু যদি ভয়ঙ্কর হয়, সেটাই আপনার শক্তির প্রমাণ। কারণ ভাগ্য কখনো দুর্বলকে পরীক্ষা নেয় না, সে পরীক্ষা নেয় তাদের যারা বড় কিছু পাওয়ার যোগ্য। কারণ 14 এপ্রিলের পর থেকেই আপনার ভাগ্য এমনভাবে জাগবে যা শুধু উন্নতি নয়, একেবারে বিস্ফোরণ ঘটাবে ভাগ্যের। মেষ রাশি হার মানে না, মেষ রাশি ইতিহাস তৈরি করে। এবার জানুন কেন এপ্রিল 2026 আপনাকে প্রথমে পরীক্ষা নিয়ে পরে রাজসিক সাফল্য দিতে চলেছে। এই মাসে আপনার দ্বাদশ ভাব অত্যন্ত শক্তিশালী। মঙ্গল, শনি, সূর্য একসাথে চাপ তৈরি করছে। তাই মাসের শুরুতে খরচ, মানসিক অস্থিরতা এবং গোপন বিরোধ বাড়তে পারে। কিন্তু 14 এপ্রিলের পর থেকে যত সময় এগোবে, সূর্য লগ্নস্থানে প্রবেশ করে যাবে, তখন চিত্র পুরো বদলে যাবে। আত্মবিশ্বাস বাড়বে, আটকে থাকা কাজ এগোবে এবং সম্মান বৃদ্ধি পাবে। আর শুধু সূর্যই নয়, এই পরিবর্তনের পেছনে আরও বড় খেলা চলছে। রাহু পুরো মাস একাদশভাবে অবস্থান করছে। এর মানে কি? রাহু সম্বন্ধিত যারা কাজ করেন, হঠাৎ করে লাভের সুযোগ দেবে রাহু। যেমন কি নতুন যোগাযোগ, সোশ্যাল সার্কেল, অনলাইন বা টেকনোলজি সংক্রান্ত কাজ থেকে অপ্রত্যাশিত আয় হতে পারে এপ্রিল মাসে। 10 এপ্রিল পর্যন্ত বুধ একাদশে রাহুর সাথে থাকায় আপনার পরিকল্পনা সফল হবে। লগ্নেশ ও অষ্টমেশ মঙ্গল দ্বাদশভাবে, শনি দশম ও একাদশের স্বামী দ্বাদশভাবে। 22 এপ্রিল পর্যন্ত শনিদেব অস্ত। তো কর্মজীবনের যদি কথা বলি, মাসের প্রথমার্ধে কাজের চাপ বেশি থাকবে, প্রাপ্য সম্মান দেরিতে মিলবে, বস বা কর্তৃপক্ষের সাথে দূরত্ব ক্রিয়েট হতে পারে, বিদেশি সংযোগ বা এমএনসি যোগ থাকছে এই মাসে। 22 এপ্রিলের পর আটকে থাকা প্রমোশন মিলতে পারে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল দেবে শনিদেব। স্থায়িত্ব আসবে কর্মজীবনে। যাদের কাজ বিদেশ সম্বন্ধিত, হাসপাতাল, গবেষণা, আইটি, গোপন প্রজেক্ট, তাদের সাফল্য কেউ আটকাতে পারবে না। কর্মস্থলে এই মাসে দেখবেন পেছন থেকে কেউ সমালোচনা করবে। আইনি বা অফিসিয়াল জটিলতা আগে থেকেই থাকলে সতর্ক থাকতে হবে এই মাসে। অর্থভাগ্য ও লাভের দিক থেকে দ্বিতীয় ভাবের স্বামী শুক্র 18 এপ্রিল পর্যন্ত লগ্নস্থানে, 19 এপ্রিল থেকে নিজ রাশিতে দ্বিতীয়ভাবে। রাহু একাদশে পুরো মাস। তো এই মাসে অপ্রত্যাশিত লাভ অবশ্যই মিলবে। বড় নেটওয়ার্ক থেকে অর্থ আসবে। 19 এপ্রিলের পর সেভিংস বাড়বে। এই মাসে দ্বাদশ ভাব শক্তিশালী থাকায় অর্থ আসবে, তবে ধরে রাখতে বুদ্ধি দরকার। কারণ এই এপ্রিল মাসে সাডেন কোনো ঘটনা আপনাকে স্তম্ভিত করে দেবে, হতবাক হয়ে যাবেন। ইলেকট্রিক বা পাইপলাইনের কাজ হতে পারে এই মাসে, বা কোনো জিনিস রিপেয়ারিংয়ের প্রয়োজন হবে। হঠাৎ বড় খরচ বা লোকসান নিশ্চিত হবে মেষ রাশির ক্ষেত্রে এই মাসে। স্বাস্থ্যের দিক থেকে লগ্নেশ দ্বাদশে, তাই মানসিক চাপ ভীষণ থাকবে। যে কোনো বিষয়ে গভীর চিন্তা করবেন আপনি, যার ফলে ঘুমের সমস্যা। এবং মেষ রাশির কিছু মানুষদের ক্ষেত্রে এই মাসে অপারেশন, কাটাছেঁড়া, রক্তচাপ ওঠানামা, পায়ে ব্যথা বাড়তে পারে। তবে অলরেডি স্বাস্থ্য যদি আগে থেকেই কমজোর থাকে, এই মাসে চিকিৎসা ব্যয় আরও বাড়বে, খেয়াল রাখবেন। 14 এপ্রিলের পর থেকে এনার্জি ফিরে আসবে। ইগো কমান এই মাসে, তর্ক এড়িয়ে চলুন। 22 তারিখ থেকে কর্মজীবনে নতুন কিছু শুরু করার সাহসটা ভালো থাকবে আপনার মধ্যে, এবং চলতে থাকা কাজেও গ্রোথ দেখবেন আপনি। প্রেমের দিক থেকে যদি বলি, পঞ্চম স্বামী সূর্য দ্বাদশে প্রথম 14 দিন, বাট কেতু পঞ্চমে রয়েছে, তাই প্রেমে বিভ্রান্তি এবং দূরত্ব অনুভব করবেন। তবে দীর্ঘদিনের রিলেশনশিপ 14 তারিখের পর আরও শক্তিশালী হবে, সম্পর্ক পরিষ্কার হবে। পুরানো প্রেম এই মাসে ফিরতে পারে 14 তারিখের পর। তবে পুরো মাস জুড়েই শুক্রের অবস্থান ভালো থাকায় সম্পর্ক মেরামতের সুযোগ দেবে শুক্র, যাতে আপনি সম্পর্ককে ব্যালেন্স করে নিতে পারেন। দীর্ঘদিনের সম্পর্ক টিকে থাকবে, বিশেষত যেটাতে পরিবার জড়িত। সম্পর্কের দিক থেকে এই মাসে আবেগে ব্রেকআপ করবেন না কারো সাথে। তৃতীয় ব্যক্তির কথা শুনে সিদ্ধান্ত নেবেন না। পুরানো ভুল তুলে আনবেন না সম্পর্কে। বিবাহিত জীবন ও বিবাহের দিক থেকে সপ্তম স্বামী শুক্র শক্তিশালী, তাই 18 এপ্রিল পর্যন্ত বিবাহিত জীবনে আকর্ষণ প্রবল থাকবে এবং সুন্দর সময় কাটবে। 19 এপ্রিলের পর পারিবারিক সম্মতি যদি প্রয়োজন কারো হয় তো অবশ্যই মিলবে। আর্থিক স্থিতিও মজবুত হবে। 19 এপ্রিলের পর বিয়ের আলোচনাটা সফল হতে পারে। ব্যবসার দিক থেকে বিদেশি ক্লায়েন্ট এই মাসে লাভজনক হবে। ডিজিটাল ব্যবসায় সাফল্য মিলবে। 19 এপ্রিলের পর ক্যাশ ফ্লোটা ভালো থাকবে। তবে পার্টনারশিপ বিজনেসে এই মাসে অহংকার এড়িয়ে চলুন। মেষ রাশির মানুষ এই মাসে বাণী সম্বন্ধিত কাজে লাভ দেবে শুক্র, এবং ব্যাংকের যদি কোনো কাজ আটকে থাকে তা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই মাসে। এপ্রিল 2026 সম্পর্ককে নতুনভাবে গড়ার মাস। এই মাসে বড় বিনিয়োগ এড়িয়ে চলুন। কাস্টমার পেমেন্টে দেখবেন দেরি করবে। ভাগ্যের দিক থেকে ভাগ্য সরাসরি নয়। বৃহস্পতি বলে
থার্ড হাউসে বেশি প্রচেষ্টা ও বেশি পরিশ্রম করাতে আপনাকে বাধ্য করবে, কারণ দ্বাদশ ও নবমের স্বামী বৃহস্পতি তৃতীয়ভাবে উপস্থিত। যারা আইন মারফত কাজ করেন, প্রশাসন বিভাগে রয়েছেন বা লেখালেখির কাজ করেন, যাত্রা মারফত কাজ করেন, মিডিয়াতে জুড়ে রয়েছেন, ধর্ম সম্বন্ধিত কাজের সাথে যুক্ত রয়েছেন, অয়েল বা খনিজ পদার্থের সাথে যুক্ত থাকা কোনো কাজ করেন, আমদানি রপ্তানির কাজ করেন, বাহন সম্বন্ধিত কাজ করেন, লোহা পার্টসের সাথে জুড়ে থাকা কোনো কাজ যদি করেন, অবশ্যই লাভ মিলবে এবং ওষুধের সাথে জুড়ে থাকা কাজেও প্রফিট হবে। হাতের কাজের প্রশংসা মিলবে এই মাসে। যারা সেলসের সঙ্গে যুক্ত, প্রতিযোগিতামূলক কাজে যুক্ত রয়েছেন, সেবামূলক কাজে যুক্ত রয়েছেন, তো সাফল্য কেউ আটকাতে পারবে না। এবং যারা প্রোডাকশনের কাজ করেন, আউটসোর্সের কোনো কাজ করেন, কমিশন ভিত্তিক কাজ করেন, ভূমি সম্বন্ধিত কাজ করেন, হোটেল রয়েছে বা বাড়ি ভাড়া দিয়েছেন, অবশ্যই লাভ মিলবে এই মাসে। রাজনীতিতে যারা যুক্ত, 14 এপ্রিলের পর জনসমর্থন বৃদ্ধি পাবে। রাহু একাদশে বড় গ্রুপ সাপোর্ট দেয়। 22 এপ্রিলের পর রাজনীতিতে অবস্থান শক্ত হবে মেষ রাশির। 10 এপ্রিল পর্যন্ত বুধ একাদশে রাহুর সাথে থাকায় ছোট ভাই বোনের সাথে সম্পর্কটা ভালো থাকবে। 11 এপ্রিলের পর ভাই বা বোনের সাথে কিছু মতভেদ সম্ভব। এই মাসে দূরযাত্রা করার থাকলে অবশ্যই বার্থ চার্ট দেখান। সূর্য পঞ্চমেশ, 14 এপ্রিল পর্যন্ত সন্তান সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্তা থাকবে। 14 এপ্রিলের পর সন্তান সম্বন্ধিত বিষয়ে উন্নতি হবেই। যারা মেডিটেশনের সাথে যুক্ত আছেন, কনস্ট্রাকশনের কোনো কাজ করেন, শিক্ষকতার সাথে জুড়ে থাকা কাজেও ভালো ফল মিলবে এই মাসে। যারা গহনা রিলেটেড বিজনেস করেন, বিউটির সাথে জুড়ে থাকা কোনো কাজে সংযুক্ত আছেন, পারিবারিক কোনো বিজনেস থাকলে এই মাসে ভালো প্রফিট আসবে। এই মাসে লিডারশিপের কাজে যারা যুক্ত, ম্যানেজমেন্টের কাজ করেন, মিস্ত্রি জাতীয় কাজ করেন, ডিজাইনমূলক কাজ করেন, শুক্র সম্বন্ধিত যেমন কি আর্ট, মিউজিক, ফ্যাশন রিলেটেড কাজ, ভোগবিলাসের দ্রব্য সংক্রান্ত কোনো কাজে যুক্ত আছেন, দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবসাতেও এই মাসে উন্নতি হবে মেষ রাশির। তবে দ্বাদশে একাধিক গ্রহের অবস্থান নিসঙ্গতা এবং একাকিত্বের অনুভূতি দেবে অনেকটাই। সব থেকেও মনে হবে এ কি হচ্ছে আমার সাথে, কেমন অনুভব হচ্ছে, এটা কেন ঘটলো, কি করেছি আমি, কেন এত কষ্ট, এই সব অজানা ভয়ে উদ্বিগ্ন থাকবেন বেশ কিছু মেষ রাশির মানুষ, বিশেষ করে যাদের বয়স হয়েছে অনেকটাই। বিদ্যার্থীদের জন্য 1 থেকে 14 এপ্রিল মন অস্থির থাকবে, পড়ায় ফোকাস কম থাকবে, রাত জাগা বাড়বে, কোনো বিষয়ে বিভ্রান্তি থাকবে বিদ্যার্থীদের। 14 এপ্রিলের পর পড়া দ্রুত মনে থাকবে, মানসিক শক্তি বাড়বে বিদ্যার্থীদের। আপনার পারফরমেন্স হঠাৎ উন্নতির দিকে নিয়ে যাবে 15 তারিখের পর থেকে। তবে 10 এপ্রিল পর্যন্ত বুধের কারণে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা সব থেকে বেশি থাকছে। 11 এপ্রিল থেকে প্রতিযোগিতামূলক বিষয়ে ভুল করার প্রবণতা, কাগজপত্রে অসাবধানতা থাকতে পারে। উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার দিক থেকে মঙ্গল প্লাস শনির প্রভাবে বিদেশে আবেদন, কোনো বিষয় খোঁজ করা, স্কলারশিপের সুযোগ তৈরি হতে পারে। তবে বন্ধুরা, পঞ্চমে কেতু রয়েছে, যার কারণে একাগ্রতার অভাব থাকতে পারে, যেমন কি হঠাৎ পড়া ভুলে যাওয়া, যুবকদের নেশা বৃদ্ধি পাওয়া এবং মন অন্যদিকে চলে যাওয়া, লটারির দিকে ঝোঁক বেশি থাকা, গেমের দিকে আসক্ত হয়ে যাওয়া, এমন সম্ভাবনা দেবে কেতু। এবং দ্বাদশে একাধিক গ্রহ আপনার মেধা ও স্মৃতিশক্তির টেস্ট করবে। রাহু একাদশে বড় বন্ধু সার্কেল দেবে, গ্রুপ স্টাডি উপকারী হবে, অনলাইন কোর্সে সাফল্য দেবে রাহু। তাই এই মাসের নোটস বা বই বারবার রিভিশন করতে হবে। হনুমানজির স্মরণে যারা থাকবেন, সব বিপদ জীবন থেকে মিটে যাবে, আপনি এগিয়ে যাবেন, মানসিকতা ভালো তৈরি হবে। এই মাসে চাকরি পরিবর্তনের যোগ রয়েছে বা দূরে স্থানান্তরণ হতে পারেন কাজের জন্য। এপ্রিল মাসে কাজের অফার এলে 22 এপ্রিলের পর চূড়ান্ত সিদ্ধান্ত নিন। মেষ রাশির মানুষ এই মাসে 22 এপ্রিল পর্যন্ত চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেবেন না, কারণ শনিদেব অস্ত থাকছে। 19 এপ্রিলের পর শুক্রের অবস্থান ভালো থাকায় বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা চলতে পারে, ইনসেন্টিভ পাওয়া বা বোনাসের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রথম 14 দিন ঝগড়া এড়িয়ে চলুন, রাগ নিয়ন্ত্রণে রাখুন। এপ্রিল মাসে আধ্যাত্মিক বা তীর্থযাত্রার যোগও থাকছে। খুব দান পুণ্যের কাজ করবেন, শুভ কাজে মন মগ্ন থাকতে পারে, যা মানসিক শান্তিকে বাড়াবে। মাসের শেষ ভাগ বিদেশ সংক্রান্ত ভালো খবর আসবে। সৎ পথে কাজ করে যান। নিজের লাগেজ বা প্রয়োজনীয় জিনিসপত্র সাবধানে রাখুন, এই মাসে চুরি বা হারিয়ে যেতে পারে।
কারণ দ্বাদশে একাধিক গ্রহ। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন 10ই এপ্রিলের আগে সাফল্যের হারটা অনেক বেশি। এই মাসে দ্রুত লাভের লোভ এড়ান, প্রলোভনে পা দেবেন না। 22 তারিখ অবধি স্টাফ নিয়ে কিছুটা সমস্যা থাকতে পারে। মাসের শেষ 8 দিন অনেকটাই রিল্যাক্স অনুভব করবেন এবং ভাগ্যের বিস্ফোরণের সময়। তাই শুরু দেখে ভয় পাবেন না, শুধুমাত্র সতর্ক থাকুন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন।